বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে উইন্ডোজ সংক্রান্ত আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে দেখানোর চেষ্টা করব যে ওয়ালটন সিরিজের যে ল্যাপটপগুলো, এই ল্যাপটপগুলো বিভিন্ন স্কুলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তো এই ল্যাপটপগুলো কীভাবে উইন্ডোজ দিতে হয়, যেমন ওয়ালটন ইন্টেলের i5 জেনারেশনের যে ল্যাপটপগুলো, তো এই ল্যাপটপগুলো সহজে কিভাবে উইন্ডোজ দিতে হয় তা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা যারা এ টু জেড দেখার চেষ্টা করবে, পরবর্তীতে তোমরা নিজেরাই উইন্ডোজ দিতে পারবে। তো আমি উইন্ডোজ দেওয়ার জন্য প্রথমে কি করব, একটা পেন ড্রাইভে বুটেবল করে নেব। উইন্ডোজ 10 আমরা পেন ড্রাইভে বুটেবল করে নেব। তারপরে আমরা কি করব, এই ল্যাপটপের যে ইউএসবি কেবলটা থাকে, আমরা ইউএসবিতে প্রবেশ করব পেন ড্রাইভ। আমি প্রবেশ করলাম। তারপরে আমাদের ল্যাপটপের যে পাওয়ার বাটন আছে, আমরা পাওয়ার বাটনে প্রেস করব। পাওয়ার বাটনে প্রেস করার পরে আমাদের পরবর্তী কাজ হলো আমাদের যে F2 বাটন, কিবোর্ড থেকে F2 বাটন আমরা, তারপর আমরা কিবোর্ড থেকে এই যে F2 বাটনে প্রেস করব। F2 বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের যে বুটেবল যে সিস্টেমটা, সেটিংটা চলে আসবে। এই যে তোমরা দেখতেছো এখানে প্রায় 5টা সিস্টেম চলে আসলো। এই যে আমাদের কন্টিনিউ, বুট ম্যানেজার, বুট ফাইল, আমাদের প্রয়োজনীয় কোনটা, আমরা আমাদের মাউস পয়েন্টার দিয়ে যে বুট ম্যানেজার ফাইলের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের অপশন কোনটা, আমরা যেহেতু পেন ড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ দেওয়ার চেষ্টা করতেছি, এই যে এখানে দেখা আছে দেখো ইউএসবি। আমার যেহেতু পেন ড্রাইভটা ইউএসবিতে কানেক্ট করা, এই জন্য এখানে এই জায়গার মধ্যে আমাদের ইউএসবি লেখাটা চলে আসলো। যদি আমাদের পেন ড্রাইভ না সংযোগ থাকতো তাহলে আমাদের শুধু EFI শুধু থাকতো, কোনো ইউএসবি শো করতো না। তখন আমরা এই যে সেকেন্ড অপশনটার মধ্যে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করব। তারপর আমরা একটু সময় অপেক্ষা করব। এই যে ওয়ালটন মনোগ্রামটা চলে আসলো স্ক্রিনের মধ্যে। আমাদের একটু সময় অপেক্ষা করলে আমাদের বুটে পেন ড্রাইভটা শো করবে ডিসপ্লের মধ্যে। তো আমাদের স্ক্রিনের মধ্যে যে আমাদের উইন্ডোজের ফাইলটা শো করছে, এই জায়গার মধ্যে ল্যাঙ্গুয়েজ, টাইম, কিবোর্ড সবগুলো আমাদের যে যেগুলো আছে এগুলো আমরা রাখার চেষ্টা করব। তারপর আমরা নেক্সট করব। তারপর আমাদের যে ইনস্টল বাটন, এই যে ইনস্টল নাওয়ের মধ্যে আমরা ক্লিক করব। আমি ইনস্টল নাওয়ের মধ্যে ক্লিক করলাম। তারপরে দেখো সেটআপ ইজ স্টার্টিং, আমাদের সেটআপ শুরু হয়ে গেল। আমাদের পরবর্তী অপশন আসা আগ পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে। তারপরে আমাদের এখানে অ্যাক্টিভ উইন্ডোজ, আমরা যেহেতু আমরা কপি ভার্সনগুলো ব্যবহার করি, সেই হিসেবে আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি আমরা দেব। আর যারা একবারে রিয়েল উইন্ডোজ ব্যবহার করে তাদের অবশ্যই এই অ্যাক্টিভ কোড থাকবে, তখন এই অ্যাক্টিভ কোডটা এই জায়গায় বসানোর চেষ্টা করবে। তো আমরা আই হ্যাভ, যেহেতু আমাদের অ্যাক্টিভ কোড নাই, তাহলে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্টই আমরা এই অপশনেতে সিলেক্ট করব। তারপর আমাদের এই জায়গার মধ্যে আমাদের যে অপারেটিং সিস্টেম আমরা কোনটা ব্যবহার করব, যেমন আমাদের আছে উইন্ডোজ হোম নিউ। তো যারা যারা একটু দুর্বল তারা হোমটা ব্যবহার করার চেষ্টা করবে, আর যারা একটু ভালো অ্যাডভান্স তারা উইন্ডোজ প্রো ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করবে। যেহেতু আমি উইন্ডোজ প্রো ভার্সনটা সেট আপ করে দেখানোর চেষ্টা করতেছি, আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপর আমাদের এই জায়গার মধ্যে আছে দেখো কি অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টিম, আমরা অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টিম ওকে দিলাম, নেক্সট দিলাম। তারপরে আমাদের আপডেট অপশনে আমরা বলে ক্লিক করব না, আমরা দিব কাস্টম অপশনের মধ্যে ক্লিক করব। তারপর আমাদের এই জায়গার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে কারোর এসএসডি থাকে, কারো হার্ড ডিস্ক থাকে, সব পার্টিশনগুলো আমাদের শুরু করতেছি। তো আমরা এখানে দেওয়ার চেষ্টা করব, আমরা যে হার্ড ডিস্কের মতো মোটামুটি 100 জিবি থাকে ওই ড্রাইভটার মধ্যে সেট আপ দেওয়ার চেষ্টা করব। তো আমি এই জায়গার মধ্যে সব হার্ড ডিস্কগুলো ফরম্যাট দিয়ে নিব। আমার এখানে কোনো ডকুমেন্ট সেভ করা রাখার দরকার নাই, আমি সবগুলো ফরম্যাট দিয়ে নিব। ফরম্যাট দিয়ে একদম ফ্রেশ করে আমি উইন্ডোজটা দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের হার্ড ডিস্কগুলো ফরম্যাট দেওয়া শেষ। যেহেতু আমার কোনো ডকুমেন্ট নাই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি সবগুলো ড্রাইভ ফরম্যাট দিয়ে দিছি। আর যাদের কোনো ফাইল থাকে তারা কেয়ারফুলিভাবে সি ড্রাইভটা সিলেক্ট শনাক্ত করে তারপরে ফরম্যাট দেওয়ার চেষ্টা করবে। তারপর আমার সর্বকার শেষ কাজ হলো কি, নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের উইন্ডোজটা স্টার্ট হয়ে যাবে। এই কপিং উইন্ডোজ ফাইল 100, তারপরে আমাদের এই জায়গা পার্সেন্টেজ উঠবে 1 থেকে 100 পর্যন্ত কমপ্লিট হওয়ার পরে নেক্সট স্টেপগুলো আমাদের ডিসপ্লেতে দেখাবে। সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি।
আমাদের দেখতে দেখতে প্রায় 98% কমপ্লিট হয়ে গেছে, আর 2% কমপ্লিট হওয়ার পরে আমাদের নেক্সট স্টেপগুলো চালু হবে। তো সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এখন আমাদের পরবর্তী স্টেপগুলো ওপেন হবে, তো একটু সময় ওয়েট করবা। আমরা উইন্ডো চলাকালীন সময় কিবোর্ড মাউসে কোনো ক্লিক করব না, এটা সবসময় খেয়াল রাখি, কারণ আমার একটা ক্লিকে যে কোনো একটা ফাইল মিস হইতে পারে। তো আমরা জাস্ট খালি অপেক্ষা করব বৈশা, তারপরে ডিসপ্লেতে যা যা অপশন আসবে ওই অপশন অনুযায়ী আমরা নেক্সট পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করব। এখন আমাদের উইন্ডোজটা রিস্টার্ট নেবে, 10 সেকেন্ডের ভিতরে রিস্টার্ট নিয়ে আবার পুনরায় চালু হবে, সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো অটোমেটিক আমাদের রিস্টার্ট নেবে। এই যে আমাদের এখন কম্পিউটার ল্যাপটপটা রিস্টার্ট নিয়ে স্টার্টিং সার্ভিস অপশনে আছে। আমরা স্টার্টিং সার্ভিস অপশনটা কমপ্লিট হওয়ার পরে আমাদের নেক্সট স্টেপগুলো আবার ওপেন হবে ডিসপ্লের সামনে, আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। এখন আমাদের গেটিং ডিভাইস রেডি, আমাদের এই যে এটা 100% কমপ্লিট হবে। এখন আমাদের বেশি সময় লাগবে না, মূলত ডিপেন্ড করতেছে এই আমাদের হার্ড ডিস্কটা তো একটু লং, আমাদের 1000 জিবি হার্ড ডিস্ক, যার কারণে একটু লেট হচ্ছে। না হলে সর্বোচ্চ একটা উইন্ডোজতে 15 মিনিট লাগে, সর্বোচ্চ 15 মিনিটের ভিতরেই কভার হয়ে যায় উইন্ডোজ। আমাদের নেক্সট স্টেপ হলো আমাদের জাস্ট মোমেন্ট, অর্থাৎ আমাদের অল্প কিছু সময় অপেক্ষা করার জন্য সাজেস্ট করতেছে, আমরা একটু সময় অপেক্ষা করি। তারপর আমাদের এই জায়গার মধ্যে দেখো আমাদের অনেক ল্যাঙ্গুয়েজ তারা সাজেস্ট করতেছে, আমরা সাধারণত ইউনাইটেড স্টেট ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার চেষ্টা করব এটাতে। তো আমরা ইউনাইটেড স্টেট ব্যবহার করলাম, তারপর আরেকটু সময় অপেক্ষা করতে হবে, জাস্ট মোমেন্ট অপশন। তারপরে আবার আমাদের ইউএসএ, আমাদের সবসময় ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইউএসএ বা ইউনাইটেড স্টেট ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার চেষ্টা করব। তারপর আমরা স্কিপ অপশনটা দেওয়ার চেষ্টা করব। তারপর আমাদের এই জায়গার মধ্যে নেটওয়ার্ক কানেকশন করার জন্য সাজেস্ট করতেছে, আমরা কোনো সময় ভুলেও আমরা নেটওয়ার্ক কানেক্ট করব না। নেটওয়ার্ক যদি আমরা কানেক্ট করি আমাদের যে উইন্ডোজটা আপডেট হওয়ার চেষ্টা করবে, তো আমরা পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে আপডেট দেওয়ার চেষ্টা করব না। তো আমরা আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট অপশনটাতে ক্লিক করব। তারপর আমাদের এই যে কানেক্ট অপশনটা দেওয়ার চেষ্টা না করে আমরা এই যে কন্টিনিউ উইথ লিমিট সেটআপ অপশনটা আমাদের ক্লিক করব। তারপর আমরা একটা পিসির নাম দিতে পারি, আমাদের পিসির নাম দিতে পারি। তে আমরা প্রোফাইল নেম বা ইউজার নেম দিলাম, এমপি দেওয়ার চেষ্টা করলাম। আমরা পাসওয়ার্ড চাইলেও দিতে পারি, না চাইলেও দিতে পারি, আমরা স্কিপ করে দিলাম পাসওয়ার্ড অপশনটা। এখন আমরা জাস্ট মোমেন্ট একটু সময় অপেক্ষা করব। তারপর আমাদের অ্যাকসেপ্ট অপশনটার মধ্যে ক্লিক করার চেষ্টা করব। তারপর আমাদের অ্যাকসেপ্ট, এই যে আমাদের উইন্ডোজ চালু হচ্ছে হাই অপশন দিয়ে আমাদের অপশন টোটালি ফাইনালি আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের উইন্ডোজটা রানিং হয়ে যাবে অল্প কিছু সময়ের ভিতরে। এই জায়গার মধ্যে আমাদের ডু নট টার্ন অফ ইউর পিসি সাজেস্ট করতেছে, আমরা বলো পিসি অফ না করি। তো আমরা একটু সময় অপেক্ষা করব যে আমাদের পিসি এর উইন্ডোজটা অপারেটিং সিস্টেমটা চালু হওয়ার আগ পর্যন্ত আমরা কিবোর্ড মাউস ক্লিক করা থেকে বিরত থাকি। তো টোটালি আমাদের ফাইনাল কমপ্লিট, যে আমাদের উইন্ডোজটা একবারে ফাইনালি কভার হয়ে গেছে। তো যারা এই ভিডিওটা সর্বোচ্চ দেখার চেষ্টা করবে, অর্থাৎ একবার না দেখলে দুইবার দেখো, দুইবার না দেখলে তিনবার দেখো, তারপরে তোমরা এই উইন্ডোজ দিতে পারবে। তো ফাইনালি আমার উইন্ডোজ দেওয়া কমপ্লিট, আমি এখন বাকি সফটওয়্যারগুলো সেট আপ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, যারা বুঝতে পারছো তারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে, আর যাদের কোনো প্রবলেম হয় তারাও জানানোর চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, সামনে আবার নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আবার নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।